বিশেষ আচার নিয়মের মধ্যে দিয়েই প্রতি বছর দুর্গাপুজো করে আসছেন উত্তর দিনাজপুর রামকৃষ্ণপল্লী এলাকার নন্দীবাড়ির সদস্যরা। এবার 50 বছর পূর্ণ হতে চলেছে তাঁদের। পুজোর 1 মাস আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল তারই প্রস্তুতি। নন্দীবাড়িতে দেবী দুর্গা রূপে নন, বরং বাড়ির মেয়ে রূপে পূজিতা হন। নন্দীদের পূর্বপুরুষেরা ওপার বাংলায় প্রথম পুজো শুরু করেন, তাই ওপার বাংলার কিছু স্মৃতি এখনও ধরে রেখেছেন বর্তমান প্রজন্ম। যেমন এখনও প্রতি বছরই বাংলাদেশ থেকে মৃৎশিল্পী দম্পতি আসেন প্রতিমা গড়তে, ঢাকিদের দলও আসেন ওপার বাংলা থেকেই। হ্যাঁ, বাংলাদেশেরই পাল, কিন্তু এখানেই আসছি, এখানেই বানাচ্ছি। এই তো 50 বছর হয়ে গেল। স্বামী স্ত্রী দুজনে আছি, তার মধ্যে এইসব কারিগরও নিতে হয়, এখন কারিগর নাই। ভালো লাগে, এখন আগের থেকে বানায় আসছি, ভালোই লাগে। নন্দীবাড়ির পুজোর বিশেষ ঐতিহ্য বলতে এখানে দুর্গাষ্টমীর রাতেই হয় কালী পুজো। সাবেকি অথচ অনন্য এই নিয়মের পুজো দেখতে তাই প্রতি বছর বহু মানুষ ভিড় জমান নন্দীবাড়িতে। বাড়ির সদস্যরাও যে যেখানেই থাকুক এই 4টে দিন ফিরে আসেন তাদের নিজেদের ঘরে, মেতে ওঠেন পুজোর আনন্দে। আমাদের আর আমরা দেবী রূপে না, মা রূপেই পূজা করি। আর আমাদের অনেক নিয়ম টিয়ম থাকে, 108 রকমের মাটি জল দিয়ে পুজো হয়। ওপার বাংলা থেকেই শুরু হয়েছে। এখন আমারও তো বিয়ে হয়েছে এখানে 25 বছর হয়ে গেল, তারপর থেকে এইভাবেই চলছে, একই রকমভাবেই পুজো চলছে। এখানে তো ষষ্ঠীর দিন আমাদের একটা ভোজ হয়, যেরকম যারা ঠাকুর বিসর্জন করে আরও অনেক বাচ্চা কাচ্চা, মানে সব গরিব দুঃখীদের খাওয়ানো হয়, ওটা ষষ্ঠীর দিন হয়। আর এমনি সপ্তমী অষ্টমী নবমী প্রতিদিনই। উত্তর দিনাজপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, NKTV বাংলা।